আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার হয়েছে। আসলে একটু বিস্তারিত দেখি। আশুলিয়ায় চাকরি প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা জেলা দোহার থানা চত্বর রতন চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারের সূত্র জানা গেছে, গ্রেপ্তারকৃত আরিফ 22 মে সকালে আশুলিয়া বাইপেল মোড় এলাকা থেকে চাকরির প্রলোভন দিয়ে 17 বছরের এক কিশোরীকে ঢাকা দোহারে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে আরিফ। এর দুদিন পর গত 24 মে সকালে ভুক্তভোগী কিশোরী কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে আশুলিয়া চলে আসে এবং বিষয়টি তার মা বাবার কাছে জানায়। পরে ভুক্তভোগী কিশোরী বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আশুলিয়া থানার উপপরিদর্শক SI মোহাম্মদ মাসুদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা দোহার থানার রতন চত্বর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে ধর্ষণ মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। কি বলবো, এই হচ্ছে অবস্থা। আসলে চাকরির প্রলোভন দেখিয়ে, তারপরে প্রমোশনের প্রলোভন দেখিয়ে কত নারীকে যে ধর্ষণ করা হচ্ছে, এটা আসলে মানে কল্পনা করতে পারবেন না। এই যে ধর্ষণ, মানে শুধু আজকের দিনে মানে কতগুলো যে ধর্ষণের অভিযোগ মানে পত্র পত্রিকায় আসছে, এটা মানে হিসাব করে আপনি কুল পাবেন না। আমি সারাদিনে ইনশাল্লাহ দিব। তো এই সমস্ত দর্শকের বিচার আসলে আমার মনে হয় প্রকাশ্যে সবার সামনে মানে তারকে অর্ধউলঙ্গ করে ঝুলিয়ে, রাস্তার মধ্যে ঝুলিয়ে পাথর নিক্ষেপ করে অথবা গুলি করে যদি মেরে ফেলা হতো, দুই একটা বিচার এরকম হইতো, তাহলে মনে হয় দেশে দর্শন আর থাকতো না। তো আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসলে দর্শকের বিচার কিভাবে হওয়া উচিত। দেখুন, আজকে আপনি কথা বলতেছেন না, কোনো সমস্যা নাই। মনে করতেছেন যে আপনার তো এরকম পরিবারে কেউ হয়নি, আপনি কথা না বলার কারণে হয়তোবা কোনো না কোনো একদিন এই দর্শকরা আপনার পরিবারে চলে যাবে। তখন আপনি কি করবেন? তখন আপনি কথা বলবেন, কিন্তু আপনার পাশে আর কেউ দাঁড়াবে না। এটাই বাস্তব। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং দর্শকের বিচার যেন দ্রুত হয় সেই ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।